2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা, নারী, শ্রমিক, পেশাজীবী সব ধরনের মানুষ মিলে কি করেছিল? স্বাধীনতাকে রক্ষা করেছিল। যে স্বাধীনতা আমরা 71 সালে অর্জন করেছি। কথা বলার অধিকার, এই যে বললাম ভোটের অধিকার নিয়ে নিয়েছিল, ভোটের অধিকার এই পরিবারের সদস্য ত্যাগ করে ভোটের নিজের জীবন বিসর্জন দিয়ে এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। ঠিক একইভাবে আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকারও ফিরিয়ে এনেছে। কাজে এখন কথা বলতে হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে। যদি মন্দ হয় প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ জানাতে হবে। গত 15 বছর এইভাবে নির্বাচনী তথাকথিত যে নির্বাচনে, সেই নির্বাচনে কি এরকম জনসভা হয়েছিল? হয় নাই। ভোটও দিতে দেয়নি আপনাদের, জনসভাও করতে দেয় নাই, মিছিল মিটিংও করতে দেয় নাই। দিয়েছিল? শুধু ছিল গোপ, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবী মামলা আর দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাও। সেই জন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ। সেই জন্যই তো গ্রামের ভিতরে রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। হয়েছে না? স্কুল কলেজগুলো জীর্ণ দশা হয়ে গেছে, হাসপাতালগুলো জীর্ণ দশা হয়ে গেছে। হয়েছে? বেকার যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে। হচ্ছে? তাহলে তো ভাই এই অবস্থা তো পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। তো এখন 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ কোন দিকে যাবে, দেশকে কোন পথে যেতে হবে, এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে? কে? আপনারা, জনগণ। বাংলাদেশের জনগণ হচ্ছে সেই সিদ্ধান্ত নেবার মালিক। কারণ এই দেশের মালিক কে? জনগণ হচ্ছে এই দেশে। এই যে 20 কোটি জনগণের 20 কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক। কাজেই 12 তারিখে দেশের মালিক মিলে, সকল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে দেশ কোন পথে